রিসেন্টলি 55 জিএসটি কাউন্সিল মিটিং হয়েছে, সেখানে একটা নতুন প্রভিশন অ্যাড হয়েছে, সেটার নাম হচ্ছে ট্র্যাক অ্যান্ড ট্রেস মেকানিজম। স্যার, এই যে নতুন প্রভিশন জিএসটিতে আসছে ট্র্যাক অ্যান্ড ট্রেস মেকানিজম, স্যার এই ট্র্যাক অ্যান্ড ট্রেস মেকানিজমটা কি? স্যার হঠাৎ করে ভারত সরকার কেন ট্র্যাক অ্যান্ড ট্রেস মেকানিজমটা অ্যাপ্লিকেবল করতে চাইছে? এতে ট্যাক্স পেয়ারের দিক থেকে হচ্ছে কি বেনিফিট বা লসেস আছে, বা গভর্নমেন্টের দিক থেকে কি বেনিফিট আছে? সাপ্লায়ারদের পুরো চেনটা, ঠিক আছে, মানে আমি বলতে চাইছি ফার্স্ট অফ অল সাপ্লায়ার, দেন ডিস্ট্রিবিউটার, দেন হোলসেলার, দেন রিটেলার, এই যে পুরো যে একটা সিস্টেমে চলে, সেই সিস্টেমটাকে কীভাবে ট্র্যাক করতে পারবে ভারত সরকার, এই ব্যাপারটা নিয়ে এই ভিডিওতে আমরা আজকে ডিসকাস করব এবং সেটাকে বোঝার চেষ্টা করব। ওকে, অ্যাকচুয়ালি ট্র্যাক অ্যান্ড ট্রেস মেকানিজম এই সিস্টেমটা ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো অলরেডি 2020-তে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এর মাধ্যমে ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেসব ডিলার আছে বা সমস্ত বিজনেসম্যানের উপরে এই ট্র্যাক অ্যান্ড ট্রেস মেকানিজম সিস্টেমের মাধ্যমে কখন ম্যানুফ্যাকচারিং হচ্ছে, কখন ডিস্ট্রিবিউটারের কাছে পৌঁছাচ্ছে, কখন সেটা হোলসেলারের কাছে পৌঁছাচ্ছে, এমন কখন সেটা রিটেলারের কাছ থেকে হচ্ছে ডাইরেক্ট কনজিউমারের কাছে হচ্ছে সেল হচ্ছে, পুরোটা হচ্ছে ট্র্যাক করতে পারছে। এক্ষেত্রে সরকার গুডসের উপরে অনেক বেশি ট্যাক্স আদায় করতে পারছে, ট্যাক্স কালেক্ট করতে পারছে, এতে হচ্ছে কান্ট্রিগুলোর হচ্ছে রেভিনিউ কালেকশন বাড়ছে। ঠিক সেই সিস্টেমটাকে হচ্ছে ভারত সরকার হচ্ছে ফলো করতে চাইছে। ওকে, কিছু কিছু গুডসের ক্ষেত্রে এখনও পর্যন্ত ট্র্যাকিং করা যাচ্ছে না, এই সিস্টেমটা যদি চলে আসে সেক্ষেত্রে হচ্ছে পুরো ম্যানুফ্যাকচারিং টু রিটেলার পর্যন্ত সমস্ত ট্র্যাকিং করতে পারবে এবং হচ্ছে ভারত সরকার আরও বেশি হচ্ছে ট্যাক্স কালেক্ট করতে পারবে, এতে হচ্ছে আরও রেভিনিউ কালেক্ট হবে দেশে। ওকে, কীভাবে ট্র্যাক অ্যান্ড ট্রেস মেকানিজমটা ইমপ্লিমেন্ট হতে পারে, এটা অ্যানালাইসিসের মাধ্যমে জানা যাচ্ছে যে যে ধরুন ফ্লিপকার্ট থেকে, ধরুন ফর এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি যে আপনি যখন কোনো কিছু পারচেস করেন, ঠিক আছে, ফ্লিপকার্টে বা অ্যামাজনে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি গুডসটা রাজস্থান থেকে আসছে নাকি গুজরাট থেকে আসছে নাকি হচ্ছে দিল্লি থেকে আসছে, তো আপনি সেটা হচ্ছে ফ্লিপকার্টের থেকে জানতে পারেন যে আপনার গুডসটা এখন কোথায় আছে, কলকাতায় পৌঁছালো কি না, আপনার নিয়ারেস্ট হোলসেলার বা ডিস্ট্রিবিউটারের কাছে পৌঁছেছে কি না, এগুলো এমনকি ডেলিভারি হওয়ার সময় কবে ডেলিভারি হবে সেগুলো সব আপনি ডিটেলসে জানতে পারেন। ঠিক এই সিস্টেমেই হয়তো আপনাকে হচ্ছে গুডস ট্র্যাক করবেন ভারত সরকার। সেক্ষেত্রে কীভাবে, সেটা হচ্ছে কোনো বারকোডের মাধ্যমে হতে পারে, সেটা কিউআর কোড বা কিছু কিছু তো স্ক্যান করলে সেটার পুরো ফেজ হয়ে চলে আসবে। কী কী ফেজ হতে পারে, আপনি আপনার গুডসের হচ্ছে কোথায় ম্যানুফ্যাকচারিং হয়েছে, কী মেশিন ইউজ হয়েছে, তার প্রাইস কত, হোলসেলারের কাছে কবে পৌঁছেছে, রিটেলারের কাছে কবে হচ্ছে পৌঁছেছে, এমনকি কনজিউমার কাছে কবে হচ্ছে ফাইনালি সেল হয়েছে, সমস্ত কিছু ফেজ হয়ে চলে আসবে। ওকে, এবার প্রশ্ন আসছে যে কোন গুডসের উপর হতে পারে। ইউরোপিয়ান কান্ট্রিতে টোবাকো প্রোডাক্টের উপর হয়েছে, ঠিক আছে, আর ভারতে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে টোবাকো প্রোডাক্ট প্লাস হচ্ছে পান মশলা, মানে সিগারেট আর পান মশলার উপর হচ্ছে ট্র্যাক অ্যান্ড ট্রেস মেকানিজমটা ইমপ্লিমেন্ট হবে। ওকে, অ্যাকচুয়ালি ভারতে অনেক ভেন্ডার আছে যারা ইলিগালভাবে বিজনেস করে, কারণ লিগালভাবে বিজনেস করলে ট্যাক্স দিতে হবে, অনেক কিছু অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। এর থেকে হচ্ছে ওইসব ভেন্ডাররা মনে করেন যে হচ্ছে ইলিগালভাবে বিজনেস করলে হচ্ছে তাহলে ট্যাক্সও দিতে হবে না, আর কাস্টমারের কাছ থেকে হচ্ছে অতিরিক্ত প্রাইসও কালেক্ট হবে না, খুব সস্তায় হচ্ছে প্রোডাক্টগুলো বিক্রি হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে অনেকে বিক্রি করে থাকে, ঠিক আছে, এতে হচ্ছে গভর্নমেন্টের বা কান্ট্রির হচ্ছে রেভিনিউ কালেক্ট কম হচ্ছে। এই কারণে হচ্ছে যাতে এই জিনিসগুলো ট্র্যাকিংয়ে চলে আসে, সেক্ষেত্রে হচ্ছে ভারত সরকার মনে করছে যে ট্র্যাক অ্যান্ড ট্রেস মেকানিজমের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলোকে হচ্ছে ট্যাক্সের মধ্যে নিয়ে আসা যায়, কোনো রকম যাতে স্মাগলিং, কোনো রকম যাতে ইলিগাল কিছু যাতে না হয়, যে কারণে হচ্ছে ভারত সরকার ইউরোপিয়ান কান্ট্রির মতো হচ্ছে
জিএসটিতে এই নতুন প্রভিশনটা নিয়ে আসছে। ওকে, এইরকম ট্যাক্সের ভিডিও আসতেই থাকবে। ততক্ষণ আপনি কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার, টাটা।